আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে লিড জেনারেশনের পার্ট 1 নিয়ে কথা বলবো। বেসিক লিড জেনারেশন যেটা বলি আমরা। তো আজকে আমাদের লেসন হলো 13। তো আজকে থেকে আমাদের মূলত লিড জেনারেশনের প্রথম লেসন শুরু হলো। যদিও এর আগে আমরা লেসনে কি দরকার হবে সেই বিষয়গুলো আলোচনা করেছি। তো আজকে মূল ক্লাস শুরু। এখান থেকে আমাদের 4-5টা ক্লাস হবে লিড জেনারেশনের। এর মধ্যে আপনারা মোটামুটি শিখে ফেলবেন। ক্লিয়ার? এবার আসেন, হোয়াট ইজ লিড জেনারেশন? লিড জেনারেশনটা কি? আমরা লিড জেনারেশন কেন করব? লিড জেনারেশনটা কি? ঠিক আছে? লিড জেনারেশন হলো তথ্য সংগ্রহ করা। কেন? কিসের তথ্য? তথ্য হলো, মনে করেন, আমি সহজ ভাষায় বোঝাই। মনে করেন আমি একটা কোম্পানির মালিক। আমার কোম্পানিতে প্রোডাকশন হয় হেলথ কেয়ার প্রোডাক্ট। ক্লিয়ার? অত সহজ ভাষায় বুঝি, আমার কোম্পানিতে সাবানের গুঁড়া উৎপাদন হয়। এখন আমার এগুলো তো বিক্রি করতে হবে, তাই না? বিক্রি করার কয়েকটা উপায় আছে। একটা হলো বিভিন্ন দোকানে মালগুলো সাপ্লাই দেওয়া। ঠিক আছে? প্রথম তো ডিলারের কাছে দেয়, তারা প্রত্যেকটা দোকানে দেয়, এরকম তো, তাই না? তো যেহেতু আমি নতুন কোম্পানি, এখন এই প্রোডাক্টগুলো আমি সেল করতে চাচ্ছি। তো সেল করার জন্য এই যে দোকান অথবা ডিলার, এদের আমার প্রয়োজন। যাদেরকে আমি এই প্রোডাক্টটা সেল করব যাদের কাছে, তাদের অনেক আমার কাছে পরিচিত নাই, মানে অনেক ডিলার আমার কাছে নেই, ডিলারের নাম্বার আমার কাছে নেই যে আমি মার্কেটিংটা করতে পারি, যেহেতু ছোট কোম্পানি, মার্কেটিং অফিসার নিয়োগ দিই নেই। তো এখন আমি আপনাকে হায়ার করলাম, যেহেতু আপনি ফ্রিল্যান্সার, যে তুমি একটা কাজ করো। আমি ইউএসএর লস এঞ্জেলস অথবা নিউ ইয়র্কে বসবাস করি এবং এখানে আমার একটা কোম্পানি আছে, সাবানের গুঁড়া উৎপাদন হয়। তো আমার সাবানের গুঁড়া যারা বিক্রি করে এইরকম ডিলার প্রয়োজন, এরকম ডিলারের তথ্য প্রয়োজন। ঠিক আছে? আপনাকে বললো যে ইমেল সহ তথ্য দিবে, অ্যাড্রেস সহ তথ্য দিবেন, ফোন নাম্বার সহ। তো এই যে উনি আপনাকে ইমেল, ফোন নাম্বার এবং তথ্য বের করতে বলল, এইটার নাম হলো লিড। এবং আমরা যে খুঁজে বের করব, এটার নাম হলো জেনারেশন, মানে লিড কালেক্ট করা, তথ্য সংগ্রহ করা। বলতে পারেন যে এগুলো নিয়ে কি করবে? ওই যে উনি সাবানের গুঁড়োর জন্য ওই যে ইমেল দিবেন, সেই ইমেলে মার্কেটিং করবে যে আমার কাছে ভালো নতুন একটা সাবানের গুঁড়ো আসছে, আপনি এটা বিক্রি করতে পারেন। ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে আপনি সরাসরি কাস্টমারের লিড চাইলেন না কেন? আসলে সরাসরি সাবানের গুঁড়ো যারা ক্রয় করবে, তাদের কাছে উনি সরাসরি মার্কেটিং করতে পারবে না, সেটা সাইন করতে পারবে না। কারণ সাধারণত সাবানের গুঁড়ো দোকান থেকেই বিক্রি হয়, ঠিক না? তো এই জন্য উনি দোকানের ডিলারের নাম্বার চেয়েছে। তো ডিলার বিজনেস করবে, ওনার থেকে বিজনেস, তার মানে একজন বিজনেসম্যান আর একজন বিজনেসম্যানের তথ্য সংগ্রহ করতে বলছে। এটার নাম হলো B2B লিড জেনারেশন। আমরা পরে দেখবো সেটা। ক্লিয়ার? তো আমরা লিড জেনারেশন মোটামুটি বুঝে ফেললাম, আমি অনেক কথা বলে ফেলছি। টোটালি কথা হলো তথ্য সংগ্রহ করা, যার কাছে প্রোডাক্টের জন্য মার্কেটিং করবে। ওকে? তাহলে এটার নামই হলো লিড জেনারেশন করা বা তথ্য সংগ্রহ করা। এই কাজটা আমরা করব। আচ্ছা, আসেন, লিড জেনারেশন ডাটা ফিল্ড, মানে লিড জেনারেশনের কি ধরনের ডাটা থাকে, চেয়ে থাকে। বা দেখেন, আমাদের দুই ধরনের ডাটা আপনাকে চাইতে পারে। একটা হলো কোম্পানি ডাটা চাইতে পারে, আর হলো এমপ্লয়ি ডাটা চাইতে পারে। এমপ্লয়ি ইনফরমেশনের মধ্যে আপনার কাছে এই ধরনের বিষয় চাইতে পারে। নেম, এই নেমের ক্ষেত্রে আবার ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা চাইতে পারে। ক্লিয়ার?
আশা করি ক্লিয়ার, একদম বুঝে নেবেন। এবং তার জব টাইটেল চাইতে পারে। এই জব টাইটেল আবার রোল বলে, কিন্তু জব রোল, জব টাইটেল, হ্যাঁ, পজিশন বলে, অনেক সময় পজিশন বলতে পারে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। এই বিষয়গুলো বাইরে আপনাকে বলতে পারে, রিকোয়ারমেন্ট দিতে পারে যে এগুলো লাগবে। ইমেল, ওয়ার্ক মেল, ঠিক আছে। ওয়ার্ক মেল কাকে বলে আবার দেখেন, আমি উদাহরণ দিয়েছি, name@domain.com, এটা অনেকেই বুঝেন না। ওয়ার্ক মেলটা অনেকেই বুঝেন না। ওয়ার্ক মেল হলো, দেখেন আমি যদি আমার ওয়েবসাইটে জয়েন করি, এইটা হলো আমার ওয়েবসাইট softtalkonline.com, ক্লিয়ার। আর এই ওয়েবসাইটের সাথে যদি আমি আমার নাম লিখি saifur@softtalkonline.com, মানে আমার এই যে ডোমেইনটা, এটা হলো ডোমেইন, এই ডোমেইনের আগে @saifur, তার মানে এইটার নাম হলো ওয়ার্ক মেল, ক্লিয়ার। এটা কিন্তু আপনারা আশা করি বুঝতে পারছেন। আর পার্সোনাল মেল কোনটা? পার্সোনাল মেল হলো এইটা, saifur@gmail.com, yahoo.com, এগুলো। তাহলে পার্সোনাল মেল সাধারণত বায়ার চায় না, চাইলেও অনেক সময় পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। তো অনেক সময় আমরা কিন্তু পেইড টুলস দিয়ে সেটাও বের করে দেই, খুবই কম। ওয়ার্ক মেইলই বেশি প্রয়োজন। তাই name@domain.com যেটা হবে, এটা হলো ওয়ার্ক মেইল। বেশিরভাগই ওয়ার্ক মেইল চাইবে কার? এমপ্লয়ের কিন্তু। এবং ফোন নাম্বার চাইতে পারে। এই ফোন নাম্বারের মধ্যে পার্থক্য আছে, একটা হলো পার্সোনাল মোবাইল নাম্বার, আর হলো অফিসিয়াল ফোন নাম্বার। বেশিরভাগই অফিসিয়াল যে ফোন নাম্বারটা সেটা আমরা কালেক্ট করে থাকি। আর পার্সোনাল মোবাইল নাম্বার কালেক্ট করতে হলে আপনাকে পেইড টুলস দিয়ে কালেক্ট করতে হবে, ঠিক আছে, সেটা আমরা পরে আলোচনা করব। এবার লিঙ্কডইন প্রোফাইল চাইতে পারে। লিঙ্কডইন প্রোফাইল, পার্সোনাল ইমেল, এই যে বললাম একটু আগে পার্সোনাল ইমেল, যেমন name@gmail.com, yahoo.com, এগুলো পার্সোনাল মেল অনেক সময় চাইতে পারে, তবে খুবই কম চায়। আমরা খুবই কম দেখেছি যে কম বাইরেটা চেয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আশা করি ওয়ার্ক মেল এবং পার্সোনাল মেল আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এমপ্লয়ের ক্ষেত্রে এই তথ্যগুলো আপনাকে কালেক্ট করতে হবে, ঠিক আছে। যেমন বললো যে আপনি একটা কোম্পানির এমপ্লয়ি, যে সিইও, তার তথ্য কালেক্ট করবেন। তাহলে সিইওর কি তথ্য কালেক্ট করবেন? নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল তো সিইও, তারপর ওয়ার্ক মেল, ঠিক আছে, ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল, পার্সোনাল ইমেল যদি থাকে, এগুলো বের করবেন। এরপরে কোম্পানির ওনারই আবার কোম্পানি ইনফরমেশনটা আপনাকে বের করতে হবে। কি বের করতে হবে? সেই ক্ষেত্রে আপনার দিতে হবে কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, এমপ্লয়ি সাইজ, অ্যানুয়াল রেভিনিউ, রেটিং, রিভিউ, ইন্ডাস্ট্রি অ্যাড্রেস, ঠিক আছে, হাউ মেনি টাইপ অফ লিড জেনারেশন, এটা অন্য একটাই। এখানে এই যে ইন্ডাস্ট্রি এবং অ্যাড্রেস, এবং অ্যাজ পার বায়ার রিকোয়ারমেন্ট, ক্লিয়ার। বায়ার যে যে তথ্য চাইবে সেই তথ্য আপনাকে কালেক্ট করতে হবে। এটা হলো কোম্পানির ক্ষেত্রে, মনে রাখবেন। তাহলে আমরা পাইলাম এমপ্লয়ি এবং কোম্পানি ইনফরমেশন লিড জেনারেশনের ক্ষেত্রে বের করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। এবার হাউ মেনি টাইপ অফ লিড জেনারেশন, লিড জেনারেশন কত প্রকার, ঠিক আছে, লিড জেনারেশন কি কি? ওই যে আমরা প্রথম দিকে বলে আসছি, সংজ্ঞা দিয়ে আসছিলাম, হলো B2B লিড জেনারেশন আর B2C। তা আমরা যেটা করব বা করি সেটা হলো B2B। ওই যে একটু উদাহরণ দিলাম না, বিজনেস টু বিজনেস, কোম্পানির মালিক ডিলারের তথ্য চাইছে, একজন বিজনেসম্যান আর একজন আর বিজনেসম্যানের তথ্য চাইছে, ক্লিয়ার। এটা হলো B2B। আর B2C হলো বিজনেসম্যান সরাসরি কাস্টমারের তথ্য চেয়েছে। এইটা খুব কম হবে, এটা কালেক্ট করা একটু কঠিন। এটা কালেক্ট আবার ভিন্ন পন্থা আছে। এবার B2B লিড জেনারেশন কি কি, এটা একটু আপনার মাথায় রাখতে হবে যে B2B লিড জেনারেশন কি, কোন B2B কোন ক্যাটাগরিতে পড়ে। যে B2B লিড জেনারেশন করতে হলে কি কি লাগবে, কি কি করতে হবে। B2B লিড জেনারেশন দেখেন, ওয়েব রিসার্চ, গুগল ম্যাপস, লোকাল বিজনেস ডিরেক্টরি, CRM টুলস, লিঙ্কডইন সেলস নেভিগেটর, হ্যাঁ, এই
টুলস বা এই কাজগুলো করতে হবে বা এইগুলো ব্যবহার করতে হবে B2B লিড জেনারেশনের ক্ষেত্রে। ঠিক আছে, অল ফ্রি অনলি পেড টু ডিফারেন্ট টুল। এটা হলো যে এই গুগল ম্যাপস, ওয়েব রিসার্চ এগুলো একটা ফ্রি টুলস, ফ্রি। তো আমাদের যেখানে পেইড করতে হবে সেটা হলো কিছু টুলসের জন্য পেইড করতে হয়, সেটাও কিছুদিন পরে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আবার লেসনের ক্ষেত্রে যদি না বুঝে থাকেন অবশ্যই সাপোর্টে জিজ্ঞেস করবেন, কেমন? এবার B2C করতে হলে আপনাকে কি করতে হবে সেটা দেখি। B2C করতে হলে আপনাকে FB অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস, ব্যাকলিঙ্ক বিল্ডিং, আদার্স সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে জানতে হবে এবং এটা কিন্তু অল টাইম পেইড। যেমন গুগল অ্যাডস ক্যাম্পেইন করবেন, পেইড দিতে হবে, টাকা দিতে হবে। গুগল অ্যাডস করবেন, টাকা দিতে হবে। তাহলে আমরা B2C কালেক্ট করতে হলে অবশ্যই FB ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস সম্পর্কে অবশ্যই জানতে হবে এবং সেটা কি অবশ্যই পেইড। কেমন? যদি আপনাকে কেউ বলে আমাকে কাস্টমার তথ্য বের করে দাও, তখন তার ফেসবুক পেজে গিয়ে অ্যাড ক্যাম্পেইন করে দিবেন। কথা বোঝা গেছে? তো আমাদের মূলত কাজ হলো B2B লিড জেনারেশন, এটাই আমাদের কাজ, মেইন কাজ। ক্লিয়ার? তো আমরা কিন্তু মোটামুটি এখানে ক্লিয়ার। এবার কিভাবে বুঝবেন যে কোনটি B2B আর কোনটি B2C? এটা কিন্তু আগের আলোচনা থেকে স্পষ্ট বোঝা যায়। তারপর আমি বলি B2B হলো B2B যদি হয়ে থাকে, যেমন কোম্পানি নেম, ওনার, সিইও, ইটিসি, এই তথ্যগুলো চাইবে। আর B2C যদি হয় ডিরেক্ট হট কাস্টমার, ডাইরেক্ট কাস্টমারের তথ্য চাইবে। বোঝা গেছে? তাহলে আমরা B2B এবং B2C এই সম্পর্কে কিন্তু ক্লিয়ার। এটা যতক্ষণে মাথায় না ক্লিয়ার করতে পারবেন তাহলে কাজ কিন্তু স্টার্ট করতে পারবেন না। ক্লিয়ার? আশা করি আমরা একদম ক্লিয়ার হয়ে গেছি B2B এবং B2C কোনটি। উপরের লেসনগুলো দেখলে অথবা এই আমার স্ক্রিনশটটা যদি দেখেন, এটা লেকচার শেয়ারটা যদি দেখেন, তাহলে আশা করি আপনি এই সম্পর্কে ক্লিয়ার। তাহলে লিড জেনারেশন কি এবং লিড জেনারেশন করতে হলে আমার কি কি লাগবে, কি কি তথ্য সংগ্রহ করতে হবে, এটা কিন্তু আমরা বুঝে ফেলছি। ওকে, তাহলে আপনাদের কাজ নাই, এখানে আজকে কোনো কাজ নাই, শুধু নিজে নিজে বোঝা যে লিড জেনারেশনটা কি এবং কি কি কাজ করতে হয়, কি কি তথ্য সংগ্রহ করতে হয়, সেই বিষয়টা আপনাদের মাথায় রাখলেই আপাতত চলবে। ওকে, তো আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট লেসনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।